দীর্ঘ ৪ বছর পর ফরিদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে চরকমলাপুর ক্রীড়া সংস্থাকে ৫ উইকেটে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেখ রাসেল ক্রীড়া চক্রের তারকা খেলোয়াড় ফরিদপুরের কৃতি সন্তান মোহাম্মদ আরাফাত সানি জুনিয়র এই টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৪ উইকেট ও ৭৯ রান নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন। এর মধ্যে তিনি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে অপরাজিত থাকেন। এছাড়াও ফাইনাল ম্যাচে ৩টি উইকেট নিয়ে ফাইনাল ম্যাচে জয়ের ভূমিকা রাখেন। আলহামদুলিল্লাহ, দল বিজয়ী হলে তো অনুভূতিটা তো সবসময় ভালোই থাকে। এটা আসলে যে কোনো টুর্নামেন্ট সেরা হওয়াটা এটা অনেক বড় ব্যাপার। মোহাম্মদ আরাফাত সানি জুনিয়র দীর্ঘ ১ যুগ ধরে ঢাকা প্রিমিয়ার লিগে নিয়মিত খেলে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ক্লাবগুলো হচ্ছে শেখ জামাল, প্রাইম ব্যাংক, রূপগঞ্জ টাইগার, ব্রাদার্স ক্লাব। এছাড়াও বঙ্গবন্ধু টি-20 লিগেও তিনি খেলেছেন। তার ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য অলরাউন্ডিং পারফরমেন্স করেছেন ফরিদপুরের কৃতি সন্তান মোহাম্মদ আরাফাত সানি। আর এইখানে আমার টিমমেট থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট আর এইরকম টুর্নামেন্ট হওয়ার কারণেই আমার এই টুর্নামেন্ট হওয়ার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আর দর্শকের উদ্দেশ্যে অনেক ভালো লাগতেছে যে অনেক বছর পরে ফরিদপুরে খেলা হচ্ছে, সবাই মাঠে আসতেছে। আবার আমাদের যারা ঢাকায় ক্রিকেট খেলে ওরাও এখন মাঠমুখী। ওদের যারা নতুন প্লেয়ার বা নিউ কামার তারা এখন ওদের সাথে একটা কোলাবোরেশন হচ্ছে। তো সব মিলিয়ে আসলে একটা ক্রিকেটীয় একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফরিদপুরে, যেটা বেশ কিছু বছর আগে ছিল না। আমি বলবো যে ফরিদপুর থেকে এখন অনেক প্লেয়ার এলিট লেভেলে ক্রিকেট খেলে। ফার্স্ট ক্লাস ৭-৮ জন খেলে, ঢাকা প্রিমিয়ার লিগ ১০-১২ জন খেলে, ন্যাশনাল টিমে আছে, 19 আছে, 15 আছে, 17 বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতেছে। ওরা দেখবে যে না, আমাদের সিনিয়র বড় ভাইরা বা সিনিয়র ক্রিকেটাররা ভালো খেলতেছে, নিজের চোখে দেখতেছে। ওরা আমাদের আইডল হিসেবে আমি ভাইয়ের মতো ক্রিকেট খেলতে চাই, মানে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট একটা তৈরি হয়ে যাবে ওদের ভিতরেই।